শাহী জর্দা অনেকেই আছেন যারা ছানার মিষ্টি খান না কিন্তু জর্দা খুব পছন্দ করেন। আমরা সাধারণত বিয়েবাড়ি বা বিভিন্ন রেস্টুরেন্টে এটি খেয়ে থাকি। বাসায় রান্না করার সময় যদি জর্দা বেশি নরম হয়ে যায় তাহলে এটি খেতে তেমন ভালো লাগে না। আজ আমি দেখাবো বাসমতি চালের শাহী জর্দা। প্রতিটা জর্দার রাইস কেমন ঝরঝরে হয়েছে এবং রাইসগুলা অনেক লম্বা, কিন্তু প্রতিটা রাইস এখানে আস্ত আছে, কোনোটাই ভাঙে নাই। কিভাবে এত সুন্দর জর্দার রং আনবেন এবং এভাবে ঝরঝরে জর্দা তৈরি করবেন, তারই পুরো প্রস্তুত প্রণালী আজ এখানে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা, স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। জর্দা রান্নার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ বাসমতি রাইস। আপনারা চাইলে চিনি গুঁড়া বা পোলাও চালও নিতে পারেন। এখন এটিকে আমি পানি দিয়ে ভালোভাবে ২-৩ বার ধুয়ে নিব। এই চালটা একটু হালকা হাতে ভালোভাবে ধুতে হবে, না হলে চালটা ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হালকা হাতে ধুয়ে নিচ্ছি। ঠিক এভাবেই হালকাভাবে এটাকে ধুয়ে নিবেন ২-৩ বার। এখন চালটিতে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ৩০ মিনিট। বাসমতি চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হয়, তাহলে রাইসটা ঝরঝরে হয় অনেক সুন্দর। ৩০ মিনিট পরে দেখতে পাচ্ছেন চালটা আগের থেকে অনেকটা ফুলে গেছে এবং রংটাও চেঞ্জ হয়ে গেছে। এখন পানিটা ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চালগুলা কতটা চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে চুলায় একটি কড়াই নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিচ্ছি ১/২ চা চামচ লবণ। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। তবে দিলে মনে হয় টেস্টটা সুন্দর হয়। এ পর্যায়ে এতে দিচ্ছি ২ টা তেজপাতা, ৪ টুকরা দারুচিনি, ৩ টা এলাচ, ৫ টা লবঙ্গ। মসলাগুলাকে পানির সাথে হালকা নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে পানিটা ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার ও সামান্য লাল ফুড কালার। হলুদ এবং লাল ২ টা মিলিয়ে অরেঞ্জ কালার হবে এখানে। আপনারা এখানে কমলা ফুড কালারও ব্যবহার করতে পারেন। রংটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। একটু নেড়ে তাতে দিচ্ছি মালটার খোসা ৩ টুকরা, ১ টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছুকে হালকা হাতে এভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কোনো ঢাকনা ব্যবহার করছি না। চুলার আঁচটা থাকবে এ সময় মিডিয়াম। ৭ মিনিট পরে দেখুন চালগুলা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। একটু শক্ত থাকা অবস্থাতেই এটি এভাবে একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। একটি চালনের উপরে রাখতে হবে যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। এতে দেয়া মালটার খোসা ও মসলাগুলা এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পারছেন রাইসটা কতটা সুন্দর হয়েছে। এখন চুলায় একটি প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ৩ চা চামচ ঘি। আপনারা চাইলে আরো দিতে পারেন কিন্তু আমি দিব না, কারণ অতিরিক্ত ঘি দিলে জর্দাটা বেশি তেলতেলে হয়ে যাবে। সেটি স্বাস্থ্যসম্মত হবে না। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এটি হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি এবং একই প্যানে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি ও ১/২ কাপ পানি। এখন চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ১ কাপ চালের জন্য চিনি এবং পানির পরিমাণ এখানে ঠিক আছে। ফুটিয়ে পানি ঝরিয়ে রাখা রাইসগুলা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। আপনারাও স্প্যাচুলা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রাইসগুলা ভেঙে যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ মাল্টার রস। এটি দিলে জর্দার টেস্টটা অনেক সুন্দর হয় এবং সুন্দর সুগন্ধ আসে। বাসায় না থাকলে নাও দিতে পারেন। এখন এটিকে হালকা হাতে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ১০ মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা একদম লো থাকবে, না হলে নিচে পুড়ে যাবে। ১০ মিনিট পরে দেখতে পাচ্ছেন জর্দাটা প্রায় হয়ে এসেছে।
আবারও ঢাকনা দিয়ে ২ মিনিট পরে উঠিয়ে নিচ্ছি। এখন এভাবে হালকা হাতে নেড়ে তাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু বাদাম। আপনারা অন্য যেকোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখন এটিকে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের জর্দা এখন রেডি। দেখতে পারছেন চালটা প্রপার কুক হয়েছে। এ পর্যায়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রাখছি ১০ মিনিট। তাহলে জর্দাটা আরো সুন্দর হবে। ১০ মিনিট পরে দেখতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং রাইসগুলা কতটা ঝরঝরে হয়েছে। এখন পরিবেশন করছি। পরিবেশনটা সবার রুচি ও পছন্দের উপর ডিপেন্ড করে। এখানে আমি ১ম এ কিছু কাজু বাদাম দিচ্ছি কিছু খেজুর এবং ছোট কালোজাম মিষ্টি। কিছু ছোট ছানার টুকরা ও ভেজে রাখা কিশমিশটাও দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বাসমতি রাইসের শাহী জর্দা। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।